বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপকে ঘিরে সারা বিশ্বে এখন থেকেই শুরু হয়েছে উত্তেজনা ও প্রস্তুতির ঢেউ। ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে আরও বর্ণিল ও গ্ল্যামারাস। আর সেই মঞ্চেই এবার ইতিহাস গড়ার এক অনন্য সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে সঞ্জয়। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত সোফি স্টেডিয়ামে। এই বিশ্বমঞ্চে কোটি কোটি দর্শকদের সামনে পারফর্ম করার জন্য নির্বাচিত হয়েছেন সঞ্জয়। তার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরি এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা। বিশ্ব সঙ্গীতের এই দুই বড় তারকার পাশে জায়গা পাওয়া নিঃসন্দেহে সঞ্জয়ের জন্য এক বিরাট অর্জন হিসেবে দেখা হচ্ছে। সঞ্জয় জানান, ফিফা কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত শিল্পীদের একটি তালিকা থেকে তাকে এই আয়োজনের জন্য বেছে নিয়েছে। তিনি বলেন, প্রায় ২ সপ্তাহ আগে আমার সঙ্গে ফিফা কর্তৃপক্ষ যোগাযোগ করে জানায় যে আমি বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করতে যাচ্ছি। এটি আমার জীবনের সবচেয়ে বড় সুযোগগুলোর একটি। তিনি আরও জানান, এই সুযোগকে তিনি শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না, বরং এটি দক্ষিণ এশিয়ার সঙ্গীত শিল্পীদের জন্য একটি বড় প্রতিনিধিত্বের সুযোগ। তার ভাষায়, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। ফিফা সারা বিশ্ব থেকে শিল্পীদের আমন্ত্রণ জানায়, আর সেখানে আমার নাম থাকা সত্যি গর্বের বিষয়। পুরো বাংলাদেশ মানুষের ভালোবাসা, দোয়ার কারণে আমি এখানে পৌঁছাতে পেরেছি। বিশ্বকাপের মতো বিশাল মঞ্চে কেটি পেরি এবং লিসার সঙ্গে পারফর্ম করার অনুভূতি সম্পর্কে বলতে গিয়ে সঞ্জয় আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, এই খবর শোনার পরেই তিনি তার মা বাবার কথা ভাবেন, যারা তার জীবনের প্রতিটি ধাপে কঠোর পরিশ্রম করেছেন। সঞ্জয় আরও বলেন, আমি যখন ১০-১১ বছর বয়সে ছিলাম তখন আমার পরিবার সিলিকন ভ্যালিতে চলে আসে। আমার মা বাবা খুবই সাধারণ জীবন থেকে শুরু করেছিলেন। তারা কঠোর পরিশ্রম করেছেন আমাদের ভবিষ্যতের জন্য। আজ আমি দাঁড়িয়ে আছি, সেটি তাদের ত্যাগ এবং পরিশ্রমের ফল। শৈশব থেকে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা সঞ্জয়ের সঙ্গীতের প্রতি আগ্রহ ধীরে ধীরে তাকে একটি আন্তর্জাতিক পরিচিতির দিকে নিয়ে গেছে। ডিজে হিসেবে তার যাত্রা শুরু হলেও বর্তমানে তিনি বিশ্বমঞ্চে পারফর্ম করার সুযোগ পাচ্ছে, যা তার ক্যারিয়ারের জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সিলেটে জন্ম হলেও সঞ্জয়ের শৈশব এবং বেড়ে ওঠা চট্টগ্রামে কেটেছে। পরে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বিদেশে বেড়ে ওঠার পরও তিনি বাংলাদেশের সংস্কৃতি এবং সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা ধরে রেখেছেন বলে জানান তিনি। তিনি স্বপ্ন দেখেন ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গীত এবং চলচ্চিত্র জগতের সঙ্গেও কাজ করার। সঞ্জয় আরও জানান, তিনি বাংলাদেশি সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বড় ভক্ত এবং তার সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে। এই আকাঙ্ক্ষা তার নিজ দেশের প্রতি ভালোবাসারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সবসময় বিশ্বজুড়ে কোটি মানুষের নজর কাড়ে। সেখানে পারফর্ম করা মানেই কেবল সঙ্গীত পরিবেশনা নয়, বরং একটি দেশের প্রতিনিধিত্বের সুযোগও বটে। সেই দিক থেকে সঞ্জয়ের এই অর্জনকে অনেকেই বাংলাদেশি প্রবাসী তরুণদের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ডিজে সঞ্জয়ের উপস্থিতি কেবল তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য নয়, বরং দক্ষিণ এশীয় সঙ্গীত জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে হতে যাচ্ছে। এখন অপেক্ষা শুধু সেই ঐতিহাসিক রাতের, যখন লস এঞ্জেলেসের স্টেডিয়ামে বিশ্ব দেখবে নতুন এক তারকার উত্থান।